الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين খুতবা শুরু হলে কথা বলা যায় না, নিষেধ। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র মাসের একটি পবিত্র দশক অতিবাহিত করছি। 1445 হিজরি সনের 7ই জিলহজ, 1431 বঙ্গাব্দের 31শে জ্যৈষ্ঠ, 2024 ইংরেজি বর্ষের 14ই জুন। আগামীকালকে পবিত্র আরাফা। আল্লাহ তাআলার কাছে এই দিনটি গুরুত্ব এবং সম্মান মর্যাদা অন্যান্য যে কোনো দিনের চাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের এই পবিত্র সময়ে পবিত্র জুমা দিবসে তার ঘরে হাজিরা দেওয়ার যে তৌফিক দান করলেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব রাসূল, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব জাতির একমাত্র অনুকরণীয় অনুসরণীয় সর্বোত্তম আদর্শ, শাফাআতের কান্ডারি, নবিকুল শিরভূষণ, যার হাতে থাকবে একচ্ছত্র শাফাআতের ঝান্ডা, হাউজে কাউসারের একচ্ছত্র মালিক যিনি, সেই বিশ্ব রাসূল, বিশ্ব নবীর প্রতি অগণিত সালাত এবং সালাম পেশ করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যিনি দশম হিজরি সনে তার সর্বশেষ হুজ্জাতুল বেদা, জীবনের প্রথম এবং সর্বশেষ হজ আদায় করেছেন এবং তার কয়েক মাস পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাত্র 3 মাসের মাথায় তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। আগামীকালকে পবিত্র আরাফা দিবস বা হজ। আর এই আরাফাতের মাঠ পৃথিবীর সবচাইতে মহা পবিত্র মাঠ, যেই মাঠে উপস্থিত হতে দেরি, হাজির হতে দেরি, কিন্তু গুনাহ মাফ হতে দেরি নেই। আরাফাতের মাঠ এমন এক মহা পবিত্র মাঠ, যেই মাঠে আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। যেই মাঠে বিশ্ব সম্মেলন অর্থাৎ যেটাকে হজ বলা হয়, মানুষ যখন এই আরাফাতের মাঠ থেকে ফিরে আসে তখন সে নিজেকে পুত পবিত্র একেবারে নিষ্পাপ সদ্যজাত নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাসায় ফিরে আসে। আগামীকালকে হচ্ছে সেই দিন। তো এই মাঠে রয়েছে বিরাট এক ইতিহাস, এটি আমাদের অজানা। আজকে আপনাদের সামনে আমি সেই অজানা বিষয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের ইতিহাস জানা দরকার। সমগ্র উম্মতে মুসলিমা সর্ববৃহৎ এবং একমাত্র আন্তর্জাতিক মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমা হচ্ছে পবিত্র হজ বা আরাফা দিবস। সুতরাং টঙ্গীর মাঠে যে বিশ্ব ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা নামে যেই সম্মেলন হয়, নামগত দিক থেকে এটি কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। বিশ্ব ইজতেমা একমাত্র হজকে বলা হয়, এর বাইরে কোনো বিশ্ব ইজতেমা হয় না। তো যেই দিন সমগ্র বিশ্ব থেকে মানুষ আরাফাতের ময়দানে হজ ব্রত পালন করে 9 জিলহজ, সেই দিনটিকে বলা হয় ইয়াউমু আরাফা। আর হজ হচ্ছে ইসলামের 5ম স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় মৌলিক একটি ইবাদত, যেই ইবাদতকে আল্লাহ তাআলা অন্যান্য যে কোনো ইবাদতের চাইতে এক অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। হজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিয়ামত দিবসে হাসরের ময়দানে। এই মুরব্বী, এই খুতবা শুরু হলে কোনো কথা বলা যায় না, তা হারাম। এতবার বলছি, কথা কানে নেই, এটা শরীয়ত লঙ্ঘন হয় এবং খতিবের মনোযোগ বিনষ্ট হয়। কোনো জরুরত থাকলে হয় খুতবা শুরু হওয়ার আগে, না হলে পরে। এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। একটা খড় কিন্তু সরা যাবে না, এত কঠোর ধমক দেওয়া হয়েছে। আর জুমাই বাতিল হয়ে যাবে, মানুষ পাপকে পাপই মনে করে। তো বলছিলাম, এই যে সারা বিশ্ব থেকে ধনী গরিব, সাদা কালো, ইংরেজ, বাঙালি, চাইনিজ, উর্দু, হিন্দি ভাষাভাষী প্রত্যেক ভাষার মানুষ একই ময়দানে সমবেত হয়ে আল্লাহ তাআলার কাছে শুধু একটি মাত্র ধ্বনি উচ্চারণ করে, সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ পাক, আমরা তোমার দরবারে হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, রব্বুল আলামিন, তোমার কোনো শরীক নেই, আমরা তোমার দরবারে হাজির। এই তো ইন্নাল হামদা
একমাত্র তোমার জন্যই প্রশংসা, ওয়ান-নি'মাতা লাকা, তোমার কাছ থেকেই আমরা নিয়ামত পেয়ে থাকি। ওয়ান-নি'মাতা লাকা লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, অংশীদার নেই। এই তাকবীর ধ্বনি একমাত্র আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা। আর এই আরাফাতের ময়দানে যেই দিন হাজিরা একত্রিত হয়, এই ময়দানের সমাবেশটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিয়ামত দিবসে পুনরুত্থানের কথা। যেই দিন মানুষ, সমস্ত মানুষ কবর থেকে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে সবাই কবর থেকে উঠে হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ, তো আসুন আমরা এই আরাফাত মাঠের সাথে একটু পরিচিত হইনি। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখিত মুসলিম উম্মার কাছে ব্যাপক এক পরিচিত এবং অত্যন্ত সম্মান, শ্রদ্ধা, মর্যাদার একটা শব্দ হচ্ছে আরাফাত, আরাফাতের মাঠ। এবং এই আরাফাত এটি একটি উপত্যকা বা ভ্যালির নাম, ইংরেজিতে ভ্যালি বলা হয়। মক্কার নিকট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই আরাফাত ময়দানের অবস্থান। 20 কিলোমিটার, 20 কিলোমিটার, যেটা বাংলাতে আমরা 12 মাইল হিসাবে ধরে থাকি। আর 9 জিলহজ্জকে বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফাত দিবস। এখন চলুন এই মাঠের গুরুত্বটা আগে শুনে নিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমা সূরা আল আরাফ, পবিত্র কোরআনে কারিমার 7 নম্বর সূরা, এই সূরা আল আরাফের মোট আয়াত সংখ্যা হলো 260। আর তার মধ্যে 172 নম্বর আয়াতে এই আরাফাত ময়দানের একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা কোট করেছেন। আমি খুতবার শুরুতে এই আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চলুন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমাদেরকে আরাফার ময়দানে সেই দিনের এক ঐতিহাসিক ঘটনা সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার জাতির সামনে সেই ঘটনা, সেই ইতিহাস তুলে ধরো, স্মরণ করো ওই সময়ের কথা। وَإِذْ أَخَذَ رَبُّكَ, যখন তোমার রব তোমাদের নিকট থেকে, আখাযা রাব্বুকা, আখাযা মানে গ্রহণ করেছেন, প্রতিশ্রুতি, ওয়াদা, সাক্ষ্য গ্রহণ করেছেন। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ, কার কাছ থেকে? আল্লাহ পাক বলছেন যে আদমের সন্তান সন্ততি, আদমের বংশধর যারা, সকলের কাছ থেকে আল্লাহ তাআলা তাওহীদ বা একত্ববাদের সাক্ষ্য গ্রহণ করেছেন। কখন গ্রহণ করেছেন? আল্লাহ বলছেন, বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি, ছেলে মেয়েদের, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে বের করলেন। আমি একটু পরে ব্যাখ্যায় আসছি ইনশাআল্লাহ, শুধু তর্জমাটা তুলে ধরছি আপনাদের সামনে। এরপরে আল্লাহ বললেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম,
আল্লাহ তাআলা ওয়া আশহাদাহুম, তারা সাক্ষ্য গ্রহণ, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সাক্ষ্য নিয়ে নিলেন, সাক্ষী গ্রহণ করে নিলেন, তাদের সাক্ষ্য কমিটমেন্ট, তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে ওয়াদা, আরবিতে এটাকে আহাদুল বলা হয়, আলা আনফুসিহিম, তাদের নিজেদের কাছ থেকে কি সাক্ষ্য গ্রহণ করলেন? আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, মানে আমি কি তোমাদের রব, তোমাদের প্রতিপালক নই? ক্বালু, তখন আদমের সন্তানেরা, আদমের ছেলে মেয়েরা, সন্তান সন্ততি, পরবর্তী বংশধর যত পৃথিবীতে আসবে, তারা সকলে বলল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম যে আপনি একমাত্র আমাদের একক মাবুদ, ইলাহ, রব, প্রতিপালক, ওয়াহদাহু লা শারীক, আপনার কোনো শরীক। এরপরে আল্লাহ বলছেন আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলছেন কিয়ামত দিবসে যাতে তোমরা তখন এই অজুহাত পেশ করতে না পারো, এই কথা বলার কোনো সুযোগ যেন না থাকে যে আমরা গাফেল ছিলাম, আমরা অজ্ঞ ছিলাম, আমরা তোমার সম্পর্কে কিছুই জানতাম না। চলুন এবার ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনা থেকেই আরাফাত ময়দানের একটা গুরুত্ব আমাদের সামনে ফুটে উঠল। এটাকে আরবিতে বলা হয় আহলে আলাস্ত, শপথ গ্রহণের অনুষ্ঠান। আরাফাত এমন একটি গুরুত্বপূর্ণ মহাপবিত্র ঐতিহাসিক তীর্থস্থান, যে স্থানে, যে মাঠে, যে ময়দানে সৃষ্টির সূচনা লগ্নে যখন সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাতির, মানব জাতির একমাত্র আদি পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে মনোযোগ দিলেন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আকীদা স্পষ্ট হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের পিঠে প্রথমবার হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে পিপিলিকার গর্ত দেখেছেন, আর ওই গর্ত থেকে পিপিলিকাকে বের হতে যেতে লাইন ধরে দেখেছেন ছোটকালে, মনে পড়ে না? কত পিপিলিকা, সুবহানাল্লাহ। তো এইভাবে আদম আলাইহিস সালামের পিঠে যখন আল্লাহ হাত বুলিয়ে দিলেন, তখন পিপিলিকার মতো, পিঁপড়ের মতো একেবারে কিলবিল কিলবিল করে অসংখ্য অগণিত কোটি কোটি বানি আদমের সন্তান মানব জাতি বের হয়ে আসলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, প্রথমবার হাত বোলানোর সাথে সাথে একদল বানি আদম ক্ষুদ্র পিপিলিকার মতো সাদা বর্ণের, সাদা রঙের বের হয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বর্ণনা করেছেন, একাধিক সহিহ হাদিস গ্রন্থে এই ঘটনা পাবেন। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো মিরাজ রজনীতে জিবরিল আমিনের সাথে, ঘটনা অনেক লম্বা। এই যে সাদা বর্ণের মানুষ, দেখতে খুব সুন্দর সুশ্রী, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, এই যে তোমাদের এই সাদা বর্ণের এত সুন্দর সুশ্রী পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তাদের দেহ দিয়ে, আত্মা দিয়ে যদিও পিপিলিকার মতো ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন,
কিন্তু সৃষ্টি করার সাথে সাথে তাদের বোধ শক্তি আকেল সম্পন্ন, জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন করে সৃষ্টি করলেন, একেবারে জাগ্রত জ্ঞান। আল্লাহ পাক জানিয়ে দিল, আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এরা জান্নাতের জন্য আমল করবে, এদের মৃত্যু জান্নাতের ওপর হবে। আল্লাহ নবী যখন ওই ঘটনা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর নবী, তাহলে আমাদের আমল করে লাভ কি? আল্লাহর রাসূল বললেন, না, আমল করো, কাজ করো, যাকে যার জন্য পয়দা করা হয়েছে তার জন্য সে কাজটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের জন্য জান্নাতে যাওয়ার আমল মোটেই কঠিন কিছু হবে না, সহজ। এরপরে দ্বিতীয়বার হাত বুলালেন আদমের পিঠে, বোঝা গেল মহান আল্লাহ তাআলার হাত রয়েছে। কেমন হাত? আল্লাহর জন্য যেমন শোভনীয় তেমন হাত। কুদরতি হাত না, হাকিকি হাত, প্রকৃত হাত, হাতের মতো হাত। কেমন? আল্লাহ যেমন তেমন, লাইসা কামিসলিহি শাইউন। এর কোন মিসাল, কোন উদাহরণ, কোন উপমা দেওয়া যাবে না। এই তো গায়েবের বিষয় ঈমান আনতে হবে। দ্বিতীয়বার হাত পোড়ানোর সাথে সাথে কোটি কোটি বানি আদম কৃষ্ণ কালো রঙের কুৎসিত বানি আদম বের হয়ে আসছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম, এই যে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম, এদেরকে আমি স্পেশাল, একেবারে খাস করে জাহান্নামে নেওয়ার জন্যই পয়দা করেছি। এবারে উভয় গ্রুপ পয়দা হয়ে গেল। সৃষ্টি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জান্নাতি জাহান্নামী, কালো সাদা, ইংরেজ, বাঙালি, মারাঠি, যত ভাষাভাষীর মানুষ আসবে, আল্লাহ তাআলা একদিনেই সমস্ত মানুষকে আদমের পিঠ থেকে বের করে এনেছিলেন। বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সত্যিকারের অর্থে বলো, এখন তোমরা কে তোমাদের প্রকৃত রব, কে তোমাদের খালেক মালিক রাজিক ইলাহ, তোমরা বলো। তখন সমস্ত মানুষ, জান্নাতি জাহান্নামী সবাই এক বাক্যে বলেছিল, ক্বালু বালা শাহিদনা রব্বুল আলামিন, একমাত্র তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের একমাত্র লালন পালনকারী, এই কথার স্বীকৃতি আমরা দিয়ে দিলাম, তোমাকে মেনে নিই। তাহলে আমরা ওই দিন কি করে এসেছি? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে এসেছি যে তুমি আমাদের ইলাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক। ওই সেই দিনে আমরা মহান আল্লাহ তাআলা একত্ববাদ এবং তাওহীদের স্বীকৃতি দিয়ে এসেছি। এই ঘটনা ঘটেছিল আরাফাতের প্রান্তরে, আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক বিশ্ব মহাসম্মেলন, যেই সম্মেলনে স্রষ্টা এবং সৃষ্টি আল্লাহ এবং তার সৃষ্টি অর্থাৎ মাবুদ এবং আব্দ, আল্লাহ এবং তার বান্দার মাঝে একটা চুক্তি, একটা ওয়াদা, একটা কমিটমেন্ট হয়ে গেছে। সেই স্থানটা ছিল কোথায়? আরাফাতের মাঠ। এই জন্য এই পৃথিবীতে যত মাঠ রয়েছে, যত স্থান রয়েছে,
যত ময়দান রয়েছে সমস্ত স্থান ময়দান মাঠের মধ্যে আরাফাতের মাঠ হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাবান। আরাফাতের মাঠ হচ্ছে নেকির জায়গা। আরাফাতের মাঠে শুধু পা দিতে বাকি, আরাফাতের ময়দানে শুধু হাজির হতে বাকি, কিন্তু আমার গুনাহ মাফ হতে বাকি নেই। আল্লাহু আকবার। এত সম্মানিত জায়গা, এত শ্রেষ্ঠ জায়গা, এর জন্য আরাফাতের মাঠ ছাড়া কোথাও বিশ্ব ইজতেমার পারমিশন নেই। আরাফাতের মাঠ ছাড়া কোথাও হজের অনুষ্ঠানের পারমিশন নেই। মদিনা এত মহাপবিত্র জায়গা, আরাফাত এত পবিত্র জায়গা, কিন্তু মাত্র কয়েক রশি দূরেই যদি আপনি মিনা প্রান্তরে হজ করেন, হজ হবে না। যদি আপনি মদিনাতে হজ করেন, হজ হবে না। হজের জায়গায় একটাই, সেটা হচ্ছে আরাফা। আর এই জন্য গত 3-4 দিন আগে শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এবং সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি, নামটা ভুলে গেলাম, এই যে আরাফাতের রোজা কোন দিন রাখবো এই নিয়ে সমাজে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, ক্লিয়ার হয়ে গেছে। আরাফাতের সিয়াম হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত। হজ পৃথিবীর ওই আরাফাত একমাত্র একটি জায়গাতেই হয়। আর বাকি জায়গা কি হজ হয়? বাকি ইবাদত, ঈদ, সালাত, সিয়াম ঘুরে ফিরে প্রত্যেক জায়গাতেই হয়। এই জন্য আরাফাতের সিয়াম, আরাফাতের রোজা সেই দিনই হবে যেই দিন সারা বিশ্বের মানুষ আরাফাতের ময়দানে সমবেত হয়ে যেই দিন হজ অনুষ্ঠিত হবে, সেই দিনেই আরাফাতের সিয়াম পালন করতে হবে। এটাই চূড়ান্ত, এটাই বিশুদ্ধ, এটাই সবচাইতে সঠিক। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে আপনাদের পরিবার পরিজন সহকারে আজকে সবাই সাহারি করবেন। আগামী কালকে আমরা আরাফাতের সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আসতেছি পরবর্তী ধাপে। এরপরে 2 নম্বর, আরাফাতের মাঠ হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আরাফাতের দিন হচ্ছে দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ দিন। তিরমিজি 3585, সিলসিলা আস-সাহিহা 1503, মিসকাত 2598 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন খয়রুদ দুআই দুআউ আরাফা। আল্লাহ নবী বলছেন খয়রুদ দুআই দুআউ আরাফা, সর্বোত্তম দোয়া, সবচাইতে উত্তম দোয়া, সবচাইতে মূল্যবান দোয়া, সবচাইতে দামি দোয়া হচ্ছে আরাফাতের ময়দানের দোয়া, আরাফাত দিবসের দোয়া। এই দিন আমরা সিয়াম রেখে যারা হজের বাইরে আছি, সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত, আজকে মাগরিব পর থেকে আরাফাতের দিবস পড়ে যাচ্ছে। আজকে মাগরিব পর থেকে আগামীকাল মাগরিবের পূর্ব পর্যন্ত টানা 24টি ঘন্টা আপনার জন্য দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ, সর্বোত্তম সময়। আল্লাহ পাকের কাছে বৈধ হালাল যে কোনো দোয়া করবেন, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। 3 নম্বর, আরাফাত দিবস হচ্ছে পৃথিবীতে সবচাইতে উত্তম, সবচাইতে পবিত্র, সর্বশ্রেষ্ঠ বরকতময় স্থান। এই দিনে মহান আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন এবং সমগ্র সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির ফোঁটা বুঝেন তো, বৃষ্টির ফোঁটার মতো অজস্র ধারায় আল্লাহ পাকের পক্ষ থেকে এই জমিনে তার সৃষ্টিকুলের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হয় ওই মরুভূমির বালুকারাজির মতো। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হয় আরাফাত দিবসে বৃষ্টির ওই ধারার মতো। সহিহ ইবনে হিব্বান 1884 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত দিবসে দুনিয়াতে নেমে আসেন নিকটতম আসমানে এবং হাজীদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, ইশহাদু, হে আমার সম্মানিত মালায়েক, হে আমার ফেরেশতা মণ্ডলী, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো। ইশহাদু
তোমরা সাক্ষী থাকো, ইন্নী নিশ্চয়তাবোধক শব্দ তাগীদের জন্য বলা হচ্ছে। কদ এটিও নিশ্চয়তাবোধক শব্দ তাগীদের জন্য জোর দিয়ে আল্লাহ পাক পাশাপাশি দুইটি তাগিদের শব্দ ব্যবহার করে বলছেন, ইন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম, আমি অবশ্যই ওই সমস্ত হাজিদের সমস্ত গুনাহ খাতা এমনভাবে, সমস্ত পাপরাজি এমনভাবে ক্ষমা করব, তাদের সমস্ত অপরাধ এমনভাবে মার্জনা করব, ধুয়ে মুছে পুত পবিত্র সাফ করে দেব। যেই দিন একটা নবজাতক শিশু তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, ওইরূপ নিষ্পাপ করে দেব। পৃথিবীতে আছে এমন কোনো দিন? যেই দিনটি আগামীকালকে। ওয়াইন কানা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াইন কানা আদাদা কতরিস সামায়া রামলি আলিজ। ওই যে রেমাল কয়েকদিন আগে গেল না, রেমাল, রেমাল হলো আরবি শব্দ, এর অর্থ হলো মরুভূমির বালু। আল্লাহ বলতেছেন যে তাদের প্রতি আমার রহমত, আমার করুণা রাজি, আমার দয়া অনুগ্রহ ওই বৃষ্টির ফোঁটার পানির মতো, আর ওই মরুভূমির যে বালুকা ঝড়, বালুকণার মতো আমি আমার রহমত দিয়ে তাদেরকে পরিবেষ্টন করে দেব। সুবহানাল্লাহ। আগামীকালকে সেই দিন। এরপরে ৪ নম্বর আরাফাতের বৈশিষ্ট্য। আরাফাত দিবসকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, সবচাইতে বেশি, যেটা লাইলাতুল কদরেও ঘটে না। আল্লাহু আকবার। কারণ হাদিসের ভাষাটা তাই, লাইলাতুল কদরেও কিছু কিছু মানুষ ক্ষমা পায় না, কিন্তু আরাফাত দিবস এমন একটা দিবস যে আল্লাহ তাআলা 365টি দিন বছরের মধ্যে এই দিনে যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন, মুক্তির ঘোষণা আসতে থাকে, এই দৃশ্য দেখে শয়তান, মরদুদ, মালাউন, অভিশপ্ত মানব জাতির সবচাইতে বড় শত্রু ইবলিস শয়তান হতাশ হয়ে পড়ে। সে ভাবতে থাকে, হাই হাই হাই, আমি এত ষড়যন্ত্রের জাল বিস্তার করলাম বানি আদমকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, অথচ আজকে এই আরাফাতের সম্মানে, হাজীদের সম্মানে আল্লাহ তাআলা যেই হারে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করছে, মুক্তি দিতেছে, তাতে মনে হয় না যে আমি তাদেরকে আর জাহান্নামে নিক্ষেপ করতে আমার ষড়যন্ত্র আমি সফল করতে পারবো, আমি ব্যর্থ। এই দৃশ্য দেখে শয়তান রাগে ক্ষোভে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলে। আচ্ছা, আপনারা ৯৫ দশকে মাইন্ড করবেন না, বুঝার জন্য বলছি। ওই শুক্রবার আজকে না, ওই বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে একটা ধারাবাহিক সিরিয়াল হতো, বলতে পারেন আলিফ লাইলা, নাম শুনেছে? সবাই দেখতো, কিন্তু নামাজি, হাজি, গাজী, শিক্ষিত। তার কারণ ওখানে কিছু শিক্ষণীয় বিষয় ছিল মোটামুটি ইসলামিক মাইন্ডে। তো ওখানেও যে দস্যু কাহেরমান বলে এক ডাকাত ছিল, ওর কাজই হলো ষড়যন্ত্র করা। তো যখন সে তার ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে যায়, তখন তার ওই নিজের মাথার চুল এইভাবে ছিঁড়ে আর এইভাবে ফু দিয়ে চুলটা উড়িয়ে দেয়। আমি উদাহরণ হিসাবে বললাম এই কথা, যে ওই ইবলিস শয়তান তখন ক্ষোভে, রাগে, হাই হাই হাই, হতাশায় নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলে। এ সম্পর্কে আহমদ সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, মা মিন ইয়াউমি আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নারি ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লিয়াদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকাতু ফায়াকুলু মা আরাদা হাউলাই।
আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করে বলছেন যে দেখো আমার ফেরেশতারা, এই যে হাজীদের অবস্থা, এলোমেলো চুল, ধুলি ধূসরিত দেহ, তারা যে উদ্দেশ্যে, যেই ইরাদা নিয়ে, যেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আরাফাতের ময়দানে জমা হয়েছে, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি তারা যা চাই আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের ময়দানে গিয়ে যদি গুনাহ মাফ করিয়ে নিয়ে আসতে না পারেন, তা আপনার চাইতে তো হতভাগা কপাল পোড়া আটকে। অনেক হাজি যায় পিকনিক করতে, তো টাকা পয়সা আছে, প্রকৃত হজ যদি কবুল হতো তো বাসায় ফিরে আসলে এই হজের একটা প্রভাব, তার বাহ্যিক আলামত তাদের চরিত্রে থাকত। আল্লাহ। এরপরে আহমদদের মধ্যে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যে উনজুরু ইলা ইবাদি, ফেরেশতারা উনজুরু ইলা ইবাদি, আমার এই বান্দাদের দিকে তাকাও। আহা আতুনি শুআন গুবরান, তাদের চুলগুলো ধুলো ধূসরিত এলোমেলো। আল্লাহু আকবার। একমাত্র তারা আমার পাগল, আমাকে খুশি করার জন্যেই এখানে হাজির হয়েছে। ইবনে মাজার মধ্যে আসছি, আল গাজি ফি সাবিলিল্লাহি ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, যারা হজ করতে যায়, যারা হাজি সাহেব, এরা আল্লাহ পাকের সম্মানিত ভিআইপি মেহমান, চিফ গেস্ট, সবচাইতে দামি অতিথি, আল্লাহ পাকের সবচাইতে সম্মানিত মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানদেরকে এত ভালোবাসে, আল্লাহ না করুক ওই আরাফাতের ময়দানে হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর জিম্মাদারিতে এসে যায় তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজে এই আরাফাতের ময়দান এটি যেমন তেমন ময়দান নয়। একটু শোনাই, আমাদের জাতীয় কবি বলছেন, চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ, দুনিয়াদারির লেবাস খুলে পর রে হাজির বেশ, পর রে হাজির বেশ। আওকাতে তোর থাকে যদি আরাফাতের ময়দান, চল আরাফাতের ময়দান, এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান। মুসলিম গৌরব দেখার যদি, মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খাহেশ, থাকে তোর খাহেশ, চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। করে হিজরাত কায়েম হলেন মদিনায় হযরত, যেই মদিনায় হযরত সেই মদিনা দেখবি রে চল, মিটবে রে তোর প্রাণের হাসরাত, সেথায় নবীজির ওই রওজাতে তোর সালাম করবি পেশ, দুরুদ করবি পেশ। চমৎকার বর্ণনা। তো আল্লাহ তাআলা এই যে আরাফাতের ময়দান এত সম্মানিত, এত সর্বশ্রেষ্ঠ, এত মর্যাদাময় করেছেন, এই সম্পর্কে এবারে 6 নম্বর বৈশিষ্ট্য, সহিহ বুখারী 45 নম্বর হাদিস, মুসলিমে বর্ণনাটি এসেছে।
আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন। ঘটনাটির বর্ণনা এইভাবে আসছে, যা রাজুলুম মিনাল ইয়াহুদি ইলা উমর। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি ব্যক্তি এসে বলল, ফাকাল ইয়া আমিরাল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের নেতা, মুসলিমদের প্রেসিডেন্ট, মুসলমানদের আমির, আয়াতু ফি কিতাবিকুম তাকরাউনা, ওই যে পবিত্র কোরআনে কারিমার একটা আয়াত আছে, আপনারা জানেন সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বলতে পারেন এই আয়াতটি কখন নাজিল হয়েছিল? বিদায় হজে। কোন মাঠে? আরাফাতের মাঠে। কোরআনে কারিমার সর্বশেষ আয়াত। এরপরে কি আর কোরআনের আয়াত এসেছিল, নাজিল হয়েছিল? আসে নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ১,২৪,০০০-এর কাছাকাছি সাহাবায়ে কেরামের চোখে পানি। এরপরে সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করা হলো, এরপরে তিনি সর্বশেষে একটি কথা বললেন জাতির উদ্দেশ্যে। কি বললেন? বাংলায় বলি, আমি কি আল্লাহর বাণী তোমাদের সামনে পৌঁছে দিয়েছি? আমি কি আল্লাহর বাণী, আল্লাহর বিধান শরিয়াত তোমাদের সামনে পৌঁছে দিয়েছি? সকলের সমস্যার উত্তর আসলো, হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ পাককে উদ্দেশ্য করে, ইশহাদ ইশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার জাতি, আমার উম্মত সাক্ষী দিতেছে আমার ব্যাপারে। আমি তোমার শরিয়ত, আমি তোমার দিন ইসলাম মানুষের কাছে পৌঁছাতে বিন্দু মাত্র কোনো ত্রুটি করিনি, কার্পণ্যতা করিনি। এই হলো আরাফাতের ময়দান। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ওই এই আয়াতটি যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ওই ইহুদি ব্যক্তি এসে বলছে, ওমর এই আয়াতটি যদি তোমাদেরকে আল্লাহ পাক না দিয়ে যদি আমাদের তাওরাতে নাজিল করতে। ইহুদিরা কার জাতি, কার উম্মত? মুসা। মুসার কিতাবের নাম কি ছিল? তাওরাত। বলছে তাওরাতে যদি আয়াতটি নাজিল হতো তা আমরা অবশ্য ওই দিনটিকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফাতের দিন কত গুরুত্বপূর্ণ! আল্লাহু আকবার। এরপরে ৬ নম্বর বৈশিষ্ট্য, যে ইহুদি ব্যক্তি জানছেন যে আরাফাতের কি মর্যাদা, কি দাম। এই আয়াতটি তাদেরকে আল্লাহ পাক নাজিল করলে তাদের সামনে, তাদের কিতাবে তারা ঈদ হিসাবে উদযাপন করত। এরপরে আরাফাত দিবস হচ্ছে হাদিজের জন্য কিন্তু ঈদ। দেখেন, আমরা আগামীকালকে কি করব? রোজা রাখব, আমরা কিছু খাবো না। আর তারা কি করবে? তারা খাবে, তারা পান করবে। তারপর আল্লাহ তাদের জন্যই নির্ধারণ করেছেন হজের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন শুধু তাদের খাবার, খাদ্য গ্রহণ, পানীয়ের দিন, আনন্দ উৎসব করার দিন, পান এবং ভোজনের দিন। আপনি ইচ্ছা মতো আপনার পেটে যা আসবে আপনি খেতে পারবেন, এটা পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে। আপনার প্রয়োজন, আপনার চাহিদা মতো, পছন্দ মতো আপনি খাবেন, পান করবেন, শুকরিয়া আদায় করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ 2409, তিরমিজি 773, নাসাই 3004, ইয়াউমু আরাফাত। দেখেন, ইয়াউমু আরাফাত আগামীকাল, আরাফাত দিন, হজের দিন, ওয়া ইয়াউমুন নাহারি এবং কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক ঈদুল আজহার পরের 3 দিন, মোট 5টা দিন হচ্ছে আহলুল ইসলামী, ইসলামের যারা অনুসারী, যারা মুসলিম, যারা নবীর উম্মত, ওয়াহিয়া আইয়ামু উকুলি, ওয়াহিয়া আইয়ামু
আকলি ওয়া শুরবি, যে এই দিন হচ্ছে খাদ্য গ্রহণের দিন, পান গ্রহণের দিন। ইচ্ছা মতো খাবেন, পান করবেন, শুকরিয়া আদায় করবেন, তবে অপচয় করা যাবে। দৃশ্যটা দেখুন, তারা খাবে আর আমরা খাবো না, আমরা সিয়াম পালন করব। আচ্ছা, আমাদের জন্য সিয়ামটা কেন দিলেন জানে? এবারে জানাচ্ছি, দেখেন। এখন দেখেন, মূল কথাটাই আসি। আগামীকালকে আমরা কেন সিয়াম রাখবো, কেন রোজা রাখবো, কেন আমরা কালকে রোজা ছাড়া থাকবো না, কেন? উত্তর নেন। বিরাট একটা বোনাস ভাই, সুবহানাল্লাহ। আরাফাত দিবসে মাত্র একটি সিয়াম রাখা, একটি রোজা পালন করা, আমার অতীত পিছন, পাস্ট, অন ইয়ার অ্যান্ড ফিউচার অন ইয়ার, অর্থাৎ পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এ সম্পর্কে সহিহ মুসলিম, সিয়ামু ইয়াউমি আরাফাত, আল্লাহ বলছেন আরাফাত দিবসে একটি সিয়াম রাখা, একটি রোজা পালন করা। আহতাসিবু ইলাল্লাহি, আমি আল্লাহ পাকের কাছে এটা ধারণা রাখি, এটা আমি বিশ্বাস করি, আমি আল্লাহ পাকের কাছে এটা বিশ্বাস করি, এটা আমি ধারণা রাখি যে তিনি সানাতাল্লাতি ক্বাবলাহু আস-সানাতাল্লাতি বা'দাহু, যে মানুষের অর্থাৎ আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ যখন মাফ হয়, তখন 2 বছরের নেকি আপনার আমলনামায় যোগ। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ আপনারা ছাড়বেন? চিন্তা করতে পারেন। এরপরে আত-তারগিব ওয়া তারহিব, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, মান সামা ইয়াউম আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইন, যে আরাফাত দিবসে একটি মাত্র রোজা রাখা, সিয়াম পালন করা, একেবারে কন্টিনিউ, তার 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। এখানে সামনে 1 বছর, পিছনে 1 বছরের কথা নাই, শর্টকাট করা আছে যে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। এরপরে আরেকটি ঘটনা, আত-তারগিব ওয়া তারহিব 1014 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ উমর মারা গেলেন, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব বড় মাপের সাহাবী, এবং রাফুল ইয়াদাইন সংক্রান্ত যতগুলো হাদিস, প্রায় হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুমা। তো তার কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? আল্লাহ নবীর ইন্তেকালের পরে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম যে আচ্ছা, এই যে আরাফাত দিবসে যে আমরা রোজাটা রাখি, সিয়ামটা পালন করি, তো এই সিয়ামের ব্যাপারে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই। এর উপকারিতা কি, এর ফায়দা কি, এর ফজিলত কি, এই একটি মাত্র সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন। প্রশ্ন চমৎকার। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে উত্তর দিলেন সেটাও চমৎকার। এবারে তিনি বলছেন, কুন্না ওয়া নাহনু, মানে আমরা, কুন্না ওয়া নাহনু, আমরা সবাই, মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জামানায় আমরা যখন এই সিয়ামটা রাখতাম আরাফাত দিবসে, তো এই সিয়ামটাকে আমরা কি ভাবতাম জানো? বলছে না দিলুহু, আমরা গণনা করতাম, গুনতাম আদা দেয় না দিলুহু, আমরা গণনা করতাম। কি গণনা করতাম? বিসৌমি সানাতাইনি, এই আরাফাত দিবসে একটি মাত্র সিয়াম যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তাকে টানা 2 বছর সিয়াম বা রোজা রাখার নেকি দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি পেলেন? হাদিসে কি দাঁড়ালো? কালকের এই
একটি মাত্র নফল রোজার মান কত, পুরস্কার কত? টানা 2 বছরের গুনাহ মাফ আর টানা 2 বছরের নফল রোজা রাখার নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহরুম হবেন নাকি? এখন একটা হাদিস বলবো শুধু। এই যে নফল রোজা, এই যে নফল সিয়াম আমরা কেন রাখবো জানেন? শর্টকাট করি, সময় যেহেতু শেষ, গুরুত্বপূর্ণ কথা আছে। একাধিক সহিহ হাদিসের সমন্বয়ে যেটা সার নির্যাসটুকু দাঁড়াচ্ছে যে কেউ যদি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি মাত্র নফল সিয়াম, নফল রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নফল একটি সিয়াম, নফল একটি রোজা রাখার বিনিময় পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা কি করবেন? খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাতা, তার নাম জান্নাতীদের রেজিস্ট্রি খাতার অন্তর্ভুক্ত, জান্নাতীদের তালিকায় তার নাম লিখিত হয়ে যায়। খুতিমা মানে লিখিত হয়ে যায়। একটি মাত্র নফল রোজা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, তাহলে ওই ব্যক্তি জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ পরে সবাই রাখবেন ইনশাল্লাহ। যতই কষ্ট হোক, আপনি যতই কষ্ট করে ওই আপনার ক্ষেতের ধান কাটেন না কেন, কালকে রোজা মাস্ট বি রাখতেই হবে। পারবেন তো ইনশাল্লাহ? কোনো কষ্ট হবে না। আরে আল্লাহর নাম নিয়ে যাবেন, আল্লাহর পথে যে চলবে আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। হতাশ হওয়ার কিছুই নেই, তার কারণ এত বড় সুযোগ আপনি আগামীতে পাবেন। আর সুযোগ আছে, 1 মাস পরে আসবে, সেটা আশুরা, ফজিলতপূর্ণ। তার 9 মাস পরে তখন আসবে রমাজান মাসের সিয়াম, যদি ভাগ্যে বেঁচে থাকে। এখন আসি, আগামী সোমবার ঈদুল আজহা আমরা কোরবানি করব, তাই না? এখন এই কোরবানির দিনকে কেন্দ্র করে আমাদের 7টা থেকে 8টা আমল আছে, আমরা খুব সংক্ষেপে বলে দিই। 1 নম্বর হলো আমরা ফজর সালাত জামাতে আদায় করে গোসল করব সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, সুগন্ধিযুক্ত, এইভাবে রাজকীয় বাদশার মতো থাকবেন ইনশাল্লাহ। আনন্দের দিন, উৎসবের দিন সুন্দর পোশাক পরবেন। বুখারীতে অধ্যায় বাঁধা আছে যে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণ করতে হবে, এটা রাসূলের সুন্নাহ, এটা আল্লাহর আদেশ। এই দিন আনন্দের দিন, উৎসবের দিন ফকিন্নি পোশাক পরে আসবেন নাকি? আশ্চর্য বাবা, এই দিন তো আনন্দের দিন, সবচেয়ে উত্তমটা পরবেন, সুন্দরটা পরবেন। এর মানে নয় যে আপনাকে নতুন পোশাক কিনতে হবে। তাহলে 1 নম্বর আমল জামাতে ফজর সালাত আদায় করা, 2 নম্বর আমল গোসল করা, 3 নম্বর আমল সুন্দর পোশাক পরা, পোশাক পরে দোয়া পড়া, কিছু না জানলে বিসমিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। 4 নম্বর বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঈদ মাঠে রওনা হবেন। 5 নম্বর তাকবীর বলতে বলতে ঈদগাহে রওনা হবেন, তাকবীর পড়বেন। 6 নম্বর কারো সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, যে যতই বলুক যে ঈদ মোবারক বলা হারাম না, ঈদ মুবারক সৌদি আরবের পরিভাষা, কাজটা জায়েজ আছে, তবে শর্ত হলো আপনাকে দোয়া করতে হবে। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, দোয়াটা মুখস্থ করে নেবেন। এটা হলো ঈদের শুভেচ্ছা, ওয়েলকাম, সম্ভাষণ। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, 7টা গেল না? 8 নম্বর আমল হলো সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে 9 নম্বর যে রাস্তা দিয়ে এসেছেন রাস্তা বদল করবেন, ভিন্ন রাস্তা দিয়ে বাসায় ফিরবেন। এখন রাস্তা তো একটাই, করবেন কি? আরে ভাই, ডানে বামে একটু পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি, তার কারণ দুটো রাস্তা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তোমার বান্দা এই রাস্তা দিয়ে গেছিল আর ওই রাস্তা দিয়ে বাসায় ফিরছিল।
তাকবীরের মাহাত্ম্য, আমরা যখন তাকবীর বলবো আমাদের তাকবীরের সাথে সাথে ফেরেশতারাও তাকবীর বলে, উভয়ের তাকবীর যখন মিলিত হয়ে যায় আগের পিছের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যায়। ঈদুল আজহার তাকবীর বলা বাহুল্য, সার্বক্ষণিক এটা উচ্চস্বরে তাকবীর দিবেন, সবাই তাকবীর দিবেন, তাকবীরের ধ্বনিতে এলাকাটা গুঞ্জরিত করবে। এরপরে 9 নম্বর আমল, এটা আপনারা জানেনই না, অনেকে আমলই করেন না। বাসায় ফিরে গিয়ে আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফিরে গিয়ে বাসায় গিয়ে গৃহবাসীর কল্যাণের জন্য আল্লাহ পাকের রহমত কামনা করে 2 রাকাত নামাজ পড়তেন। পারবেন তো? তারপরে কুরবানি করবেন। নিজের কুরবানি, যদি আমাদের তো সমাজে একটা মানে অভ্যাস এবং প্রচলিত প্রথা যে মসজিদের ইমাম খতিব হুজুর দিয়ে কুরবানি জবাই না করলে মনে হয় কুরবানি আমার শুদ্ধই হয় না। না, নিজের কুরবানি নিজে জবাই করা উত্তম। কমসে কম না পারলে কুরবানিটা জবাই করার সময় ওখানে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করা, এটা শরীয়তের নির্দেশ, দেখতে হবে। আপনি তো দোয়া জানেন না, আপনার কুরবানি, আপনার দোয়া ইমাম পড়বে নাকি? কুরবানি করার দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এখন ইমাম যদি দোয়া পড়ে, অর্থটা বলি, আল্লাহ পাক এই কুরবানি তুমি আমার পক্ষ থেকে কবুল করো আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এখন ইমাম সাহেব কুরবানি জবাই করলো আপনার, আর ইমাম সাহেব দোয়া পড়ছে যে আল্লাহ তুমি আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এই অর্থ যদি জানেন না তো ইমামকে ঠ্যাঙ্গাইবেন। আমার কুরবানি জবাই করছে আর নেকি তুমি নিয়ে গেলে। পরশু দিন একটা ভিডিও দেখতেছি, এক হুজুরকে ধরে জোরপূর্বক 500 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলছে যে আমি তো ওই ক্ষেত খামারে কাজ করি ভাই, আমার বাবা বহুদিন আগে মারা গেছে, তো তুমি আমার বাবার কবরটা জিয়ারত করে যাও, তুমি একটা আমার বাবার কবরের জন্য দোয়া করো, যে 500 টাকা দিচ্ছি। হুজুর সাহেব 500 টাকা নিয়ে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিছন থেকে এক ব্যক্তি যে কিন্তু জিজ্ঞেস করছে, এই তুমি যে হুজুরকে ভাড়া করে ওই যে দোয়া করাছে, হুজুর কি দোয়া করছে তুমি জিজ্ঞেস করো না। ও তো কাজ দিয়ে তখন বলছে, হুজুর কি দোয়া করলেন? বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলছে মানে কি? বলছে আমার বাবা মাকে তুমি রহম করো, আমার বাবা মায়ের কবরে জমা করে। আরে ভাই, টাকা দিলাম আমি আমার বাবা মায়ের জন্য, আর দোয়া করছেন আপনার নিজের বাবা মায়ের জন্য, আমার টাকা ফেরত দেন। তো টাকাটা ফেরত দিল। ইমাম সাহেব বললো যে দেখো, আসলে ভাড়া কি এভাবে শরীয়তের বিধানগুলো এগুলো ভাড়ার জিনিস নয়, ভাড়া দেওয়ার এটা মাধ্যম নয়। অতএব নিজে প্রয়োজনীয় দোয়া কালাম কিন্তু শিখা লাগবে। ঠিক আছে? তাহলে এই দোয়া জরুরি ভিত্তিতে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়া। এখন 2 ঈদের সালাত সমাজে প্রচলিত নিয়ম না আল্লাহ রাসূলের সুন্নাহ? দেখি এবার আপনাদের ইমানের তেজ কতটুকু। রাসূলের যেটা আদেশ মানতে রাজি? কথা বলতে হবে। আচ্ছা, রাসূলের আদেশ মানতে কষ্ট হয় এরকম 2-1 ব্যক্তি থাকলে হাত উঁচু করেন তো। নাই, আলহামদুলিল্লাহ সবাই রাজি আছে। দেখা যাবে ঈদের দিন, এবার পরীক্ষা হবে। শুনে, ইসলামের প্রত্যেকটা বিধান কিন্তু মানুষের উপকারের জন্য। আমরা যদি নিজের জন্য কঠিন করে নেই তো আল্লাহ কি ঠেকাবে নাকি? দেখেন এবার 2 ঈদের সালাত আদায়ের সঠিক সময়। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 319 পৃষ্ঠা। আন জুনদুবিন ক্বালা, জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনাল ফিত্রি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল ফিতরের সালাত আদায় করতাম। ভালো করে শুনেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করতাম কখন? ওয়াশ-শামসা আলা কয়দি রামহাইনি, যখন সূর্য 2 বর্ষা পরিমাণ উঁচু হতো। আমাদের বাংলা মাপে সবচাইতে বড় লম্বা যে হাত, সেই হাতের হয় 6 হাত।
তাহলে 6 হাত সূর্য যখন উপরে উঠে গেল, 6 হাত উপরে, এই উপরে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। অর্থাৎ সময়টা হলো সূর্য উদয়ের 1.5 ঘন্টার মধ্যে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। হিসাবটা মনে রাখবেন। সূর্য কয় হাত উপরে? 6 হাত উপরে। পরিমাণ কত? 1 বর্ষা। আর একটা এক নেজা শব্দ আছে। এরপরে বলছেন ওয়াশ-শামসা আলা ওয়াল আযহা কয়দি রমহি, এবং আমরা ঈদুল আজহার সালাত আদায় করতাম যখন এই সূর্যটা আপনার রমহি মানে হলো আপনার 2 বর্ষা, আর রমহি মানে 1 বর্ষা, অর্থাৎ 3.25 হাত উপরে। কয় হাত উপরে? 3.25 হাত বা 3 হাত এরকম হবে। 6 বা 6.5 হাত হলো 2 বর্ষা, 2 নেজা, আর 1 নেজা 1 বর্ষা পরিমাণ হলো 3.25 বা 3 হাত উপরে। তো এই ঈদুল আজহার সালাতটা ব্যাপারে শরীয়তের সবচাইতে সুন্নাতের যেই অনুকূলে, যেটা আল্লাহ রাসূলের শক্ত নির্দেশ, সেটা হলো সূর্য উদয়ের 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাতটা পড়ে ফেলতে হবে। কেননা কুরবানি আছে। আপনাকে এজন্য ঈদুল আজহার আগে কোনো কিছু খেতে দেওয়ার পারমিশন দেওয়া হয়নি। না খেয়ে আসতে হবে, তাড়াতাড়ি সালাত আদায় করো, তাড়াতাড়ি ফিরে গিয়ে কুরবানি করো, তাড়াতাড়ি গোশত দ্বারা খাবারটা শুরু করো, তোমার কষ্ট কম হবে। এখন ঈদুল ফিতরের সালাতটা দেরি করতে কেন বলা হলো? আপনার ব্রেন, মাথা, মগজ, বুদ্ধি তো আছে নাকি? কাটা ফেলে তো, মাছের কাটা ফেলে ভাত খান, কাটা সহ খান না তো। তার কারণ ঈদুল ফিতরের সালাত আদায়ের আগেই আপনাকে ফিতরা পুরো বন্টন করতে হবে। ফিতরা কারো যদি বাকি থাকে, এই জন্য একটু সময় লাগতে পারে, এই জন্য আল্লাহর নবী ঈদুল ফিতরের সালাতটা একটু দেরি করেছেন, আর ঈদুল আজহাটা তাড়াতাড়ি করেছেন। এখন রাজশাহী অঞ্চলে বর্তমান 5টা 15-তে সূর্য উদয়। এখন আপনারা কয়টাতে সালাত আদায় করার সিদ্ধান্ত নেবেন ওটা আপনাদের ব্যাপার। তবে আমার ব্যক্তিগত যেটা অভিমত সেটা আমি জানিয়ে দেব, কি বলবো, যদি পছন্দ হয় দেখবেন বিচার করে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সকাল 6টা থেকে 6:30টার মধ্যেই জামাতটা করে নিলে ভালো হয়। যেহেতু দিন অনেক বড়, তাপমাত্রা বেশি, 6টা থেকে 6:30টার মধ্যে সালাতটা আদায় করলে আমাদের আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা সালাত আদায় হবে, মা বোনদের কষ্ট কম হবে, কুরবানির গোশতটা তাড়াতাড়ি করতে পারবেন, তাড়াতাড়ি খেতে পারবেন। এই হলো আমার কথা। এখন সালাতের পরে আপনারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ সবাইটা জানিয়ে দেবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্র আহলে হাদিস ঈদগাহ মাঠে কিন্তু সকাল 6:30টাতেই জামাত হবে। তো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আগামীকালকে যাতে আমরা সবাই সপরিবারে একটি আরাফাতের সিয়াম পালন করে আমরা এই আরাফাতের যে নেকি, যে ফজিলতটা যেন হাসিল করতে পারি বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।